কানপুর পৌঁছেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে কাটিয়েছেন ছুটি। অবশ্য সেই সুযোগ ছিল না টাইগারদের। আগামীকাল থেকে শুরু হবে কানপুর টেস্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি। ম্যাচের আগে একাদশে পরিবর্তনের আভাস থাকলেও সাকিবের আঙুলে দেখা মেলেনি কোনো ফোলা ভাবের। চেন্নাই থেকে কানপুর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত সফরের শুরুটা আশানুরূপ না হওয়ায় হতাশা ক্রিকেটারদের চোখে মুখে। তবে ভিন্ন চিত্র ভারতীয় দলে। টাইগারদের একদিন আগেই টেস্ট হারিয়ে অনেকেই কাটিয়ে এসেছেন ছুটি। গৌতম গম্ভীর, বিরাট কোহলি যেমন আসলেন দিল্লি থেকে, তেমনি অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিল এসেছেন মুম্বাই থেকে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে চর্চায় সাকিব আল হাসানের আঙ্গুলের ইনজুরি। তবে কানপুরে বিমানবন্দরে ক্যামেরার ক্লোজ আপে তেমন কিছুর দেখা মেলেনি। কানপুর টেস্টেও সাকিব থাকছেন, সেটা একরকম অনুমিত। তবে টপারে আসতে পারে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। সেই সাথে কানপুরের স্পিন উইকেটে তাইজুলকে খেলানোর সম্ভাবনা প্রবল। সব সিদ্ধান্ত আসবে অবশ্য ম্যাচের আগের দিন কন্ডিশনার উইকেট দেখে। চেন্নাইয়ে হতাশা ভঙ্গের পর আকাশে উড়াল দিয়ে কানপুরে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেও স্বপ্নটা থাকবে সেম, ভারতের বিপক্ষে টেস্ট জয়। সেটা হয় কিনা, নাকি আবারও একবার চেন্নাইয়ের পুরনো আবৃত্তি হয় এই কানপুরে, সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, বিবিসি নিউজ, কানপুর, ভারত।